আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো আমি হাজির হলাম দুই ধরনের বশীকরণের একটি মন্ত্র নিয়ে। তো এই মন্ত্র কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে এই মন্ত্র দ্বারা কাজ করবেন, সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি আপনারা স্কিপ করে দেখেন বা স্কিপ করতে গিয়ে কোথাও মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে সেই মন্ত্র বা এই নিয়ম যদি না জানেন সেটিতে কোনো কাজ করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা জরুরিভাবে পরামর্শ করতে চান বা কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, প্রয়োজনে মেসেজ দিয়ে রাখবেন। আমি আপনাদের সেই মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে চান অবশ্যই চাইলে শিখতে পারবেন। এবং যারা সাধারণ মানুষ তন্ত্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানেন না, বোঝেন না, তারা অবশ্যই তন্ত্রমন্ত্র সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করবেন। তন্ত্র এক জিনিস, মন্ত্র আরেক জিনিস। তন্ত্র হচ্ছে নিজের দেহ মোবারক, আর মন্ত্র হচ্ছে বিভিন্ন বাক্যকে এক জায়গায় করে যেটাকে মন্ত্র বলা হয়, যা বাক্যকে মন্ত্র বলা হয়। তো এগুলো জিনিস আপনাদের জানতে হবে। এবং মন্ত্র প্রয়োগের বিভিন্ন বিধিবিধান নিয়ম আছে, সেগুলো আপনাদের ভালোভাবে জানতে হবে। যেমন আমরা বিভিন্ন মন্ত্র জপের সময় বিভিন্ন আসন আছে, যে আসনগুলো কোন আসনে কোন মন্ত্র প্রয়োগ করতে হয় বা কোন আসনে কোন সাধনা করতে হয় এবং কোন আসনে কোন তদবির বা কোন যন্ত্রগুলো লিখতে হয় বা করতে হয়। এবং যন্ত্র লেখা বা নকশা লেখা বা মন্ত্র লেখার আমরা যেগুলো কলমের ব্যবহারের কথা বলে থাকি, ঘুষপাতা ব্যবহারের কথা বলে থাকি, গ্রোচনা বা কস্তুরীকালি ব্যবহারের কথা বলে থাকি, অষ্টগন্ধার কথা বলে থাকি এবং কামসিঁদুরের কথা বলা হয়, এবং তার সাথে অষ্টতিতার কালি কথা বলা হয় এবং অষ্টবিশের কালির কথাও বলা হয়। তো এগুলো কোন কালি কোন কাজে লাগে বা কোন কর্মের জন্য কোন কালি ব্যবহার করবে এবং কোন কর্মের জন্য কোন দিক কোন আসনে বসে কাজ করবে এবং কোন কর্মের জন্য আপনাকে কিভাবে তৈরি করতে হবে, এগুলো সমস্ত কিছু আপনাদের আগে ভালোভাবে জানতে হবে। যদি এইসব আপনারা ভালোভাবে এই গোপন তথ্যগুলো না জানেন, তাহলে কিন্তু আপনারা তন্ত্রক্রিয়া বা মন্ত্রক্রিয়া কোনো কিছুতেই সফলতা আনতে পারবেন না। তো প্রথমত আগে আপনাদের এই তন্ত্র বা মন্ত্রের যে গোপন ভেদ বা গোপন তথ্য, এগুলো আপনাদের জানতে হবে। আর এই তথ্য বা ভেদ যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে আপনারা যত ধরনের বই থেকে বলেন, ইউটিউব চ্যানেলে বিভিন্ন তন্ত্রমন্ত্র বিভিন্ন ভাইয়েরা দিয়ে থাকে,
বিভিন্ন সিদ্ধিগুরু তান্ত্রিক গুরুরা দিয়ে থাকে। তো যদি এই ভেদগুলো আপনারা না জানেন, সেগুলো দিয়ে আপনারা সারা জীবনও যদি কোনো কিছু করেন, তাতে আপনাদের কোনোই লাভ হবে না। তো অবশ্যই আমি আশা করব আপনারা সেগুলো আগে ভালোভাবে জেনে নিয়ে তারপরেই মন্ত্রের প্রয়োগ করবেন। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তো আমি নিয়ে যাব মন্ত্রের দিকে। তার আগে যারা তন্ত্র মন্ত্রের দিকে অবগত না, অবশ্যই আপনার আশেপাশে থাকা সিদ্ধিগুরু তান্ত্রিক গুরু বা ভালো কবিরাজ থাকলে তার কাছ থেকে তন্ত্র বা মন্ত্র সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, বুঝে নেবেন। নিয়ে তারপরেই নিজ দায়িত্বে কাজগুলো করার চেষ্টা করবেন। অন্যায়ভাবে অন্যায় কাজে ব্যবহার করবেন না। যদি আপনারা না জেনে না বুঝে কোনো কাজ ক্ষেত্রে ভুল ক্রমে যদি তার ব্যাঘাত ঘটে, তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই ভেবেচিন্তে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অবশ্যই অন্যায় কাজ করবেন না, অন্যায় কাজের জন্য নিষিদ্ধ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মন্ত্রটি স্ক্রিনে দেখে নিই। মন্ত্রটিকে নিয়মটি পরে বলে দিচ্ছি। এখানে যেই টটকা বা যেই মন্ত্র, সেটি হচ্ছে আপনাদের প্রথমে 2টি লেবু নিতে হবে, কিছুটা কালো কাপড় নিতে হবে এবং কিছুটা সিঁদুর নিতে হবে। এই 3টি বস্তু আপনাদের প্রস্তুত করতে হবে। এই 3টি বস্তু প্রস্তুত করবেন। প্রস্তুত করার পূর্বে ওম ভগবতে এই মন্ত্রটি মাত্র 3 বার জপ করবেন। জপ করে শনির দিকে মুখ করে 3টি ফু দিবেন। 3 বার জপ করে শেষে 3টি ফু দিবেন শনির দিকে। দিয়ে তারপরে আপনার যে 2টি লেবু, কিছুটা কালো কাপড় এবং সিঁদুর, এখানে একটি লেবুর উপরে অবশ্যই আপনারা এই কাজটি করার সময় জলাশয় বা নদীর কূলে বা গাঙ্গের পাড়ে, এরকম জলাশয় যে সেই নদীর কিনারায় বা গাঙ্গের কিনারায় বসে কালো কাপড়টি বিছিয়ে নেবেন। বিছিয়ে নিয়ে তার উপরে লেবু 2টি রাখবেন। রেখে একটি লেবুর উপরে আপনার নাম লিখবেন, আরেকটা লেবুর উপরে কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে বশ করতে চাচ্ছেন তার নাম লিখবেন। লিখে তারপরে আপনার যে সিঁদুর থাকলো, এই সিঁদুর দিয়ে সমস্ত লেবু ভালোভাবে ঢাকিয়ে দেবেন। সমস্ত লেবু সিঁদুর দিয়ে ভালোভাবে ঢাকিয়ে দেবেন। ঢাকিয়ে দেওয়া শেষে এই লেবু 2টিকে একটি পুঁটলি বাঁধবেন। এই কালো কাপড় দিয়ে পুঁটলি বাঁধবেন। পুঁটলি বেঁধে এভাবে আপনারা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম 11 বার উচ্চারণ করবেন। উচ্চারণ করে সরাসরি সেই পুঁটলিটি জলাশয় বা স্রোত নদীতে আপনারা ভাসিয়ে দেবেন। এইভাবে আপনারা যদি করতে পারেন, অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি 3 থেকে 5 দিনের মধ্যে আপনার কাছে ছুটে চলে আসবে। এটি বহু পরীক্ষিত টোটকা, আর আপনারা অবশ্যই জানেন টোটকাতে কোনো কাজ মিস হয় না। টোটকাগুলো যদি সঠিক নিয়মে সঠিকভাবে করা যায়, এবং এরই বিপরীত একই নিয়মে আরেকটিভাবে করতে পারবেন। যদি আপনার শত্রু হয়, সেই শত্রু আপনার বশীভূত হবে। সেটি কিভাবে করবেন? একই নিয়মে কাজ করবেন। একই নিয়মে কাজ করে সেটি জলাশয়ে ফেলে না দিয়ে, শত্রুকে যদি বশ করতে চান জলে ফেলে না দিয়ে সেটি আপনারা শ্মশানে ফেলবেন। অর্থাৎ শ্মশানে যখন ফেলবেন, শ্মশানের একটি এরিয়া থাকে, এরিয়ার ভিতরে আপনি পা দেবেন না। এরিয়ার ভিতরে পা না দিয়ে শ্মশানের যে এরিয়া বা যে সীমানার বাইরে থেকে আপনারা সে পুঁটলিটা শ্মশানের ভিতরে ফিকা দিয়ে বা পাক দিয়ে বা ঢেল দিয়ে ফালিয়ে দিয়ে চলে আসবেন। অবশ্যই আপনারা শ্মশানে কাজ করেন বা জলাশয়ে কাজ করেন,
যেখানেই করেন না কেন, আপনারা কাজ করার যাওয়ার পূর্বে থেকে আপনারা যখন বাড়ি থেকে এই কাজের উদ্দেশ্যে বাইর হবেন, তখন থেকেই কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না এবং কাজ শেষ করে সরাসরি বাড়ির দিকে চলে আসবেন। এর ভিতরেও কারোর সাথে কথাবার্তা বলবেন না। যদি আপনারা এর ভিতরে কোনো কথা বলেন, তাহলে আপনাদের টটকা শক্তি বা বাকশক্তি নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা কার্যকারিতা পাবেন না। অবশ্যই এদিকে খেয়াল রেখে কাজ করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জেনে নিতে পারবেন এবং জরুরি ভিত্তিতে কল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।